গাজা উপত্যকায় আবারও নির্বিচার হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। গাজার মানুষ যেন হারিয়ে ফেলেছে বেঁচে থাকার অধিকারটুকু। এই আবহে সোমবার পশ্চিম গাজার একটি ক্যাফেতে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে ব্যাপক প্রাণহানি ঘটে। আল বাকা ক্যাফেটেরিয়া সমুদ্র সৈকতের পাশে তাঁবু দিয়ে তৈরি একটি বহিরাঙ্গন। ওই ক্যাফেটি ছিল অ্যাক্টিভিস্ট, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের নিয়মিত বৈঠকখানা। আমি ইন্টারনেট ব্যবহার করার জন্য ক্যাফেতে যাচ্ছিলাম। ঠিক কয়েক মিটার দূরেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। আমি ঘটনাস্থলে ছুটে যাই। আমার সহকর্মীরা সেখানে ছিলেন, যাদের সাথে আমি প্রতিদিন দেখা করি। দৃশ্যটি ভয়াবহ ছিল। সবদিকে মরদেহ, রক্ত, সর্বত্র চিৎকার। গাজার হামাস পরিচালিত সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, উদ্ধারকারী দল ওই ক্যাফেটেরিয়া থেকে 20-এর অধিক মরদেহ এবং কয়েক ডজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছে। বিস্ফোরণের ফলে তৈরি একটি গভীর গর্তের মধ্য দিয়ে অনুসন্ধান চালাচ্ছেন তারা। এছাড়াও গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলায় বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শত শত ফিলিস্তিনি। এ নিয়ে সপ্তমবার পালাতে হলো আমাদের। আবারও আমরা রাস্তায়। আমাদের খাবার নেই, পানি নেই, সন্তানরাও না খেয়ে আছে। এর চেয়ে মৃত্যুই এখন সহজ মনে হয়। এদিকে 50 জন জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন। গাজায় এখনো আমাদের 50 জন জিম্মি রয়েছে। জিম্মিরা সেখানে থাকা পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। অন্যদিকে চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী 7 জুলাই ওয়াশিংটন সফরে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন তিনি। রাইহান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।